জয় রাধে ভক্তি পর্ব ৪। গতদিনের পরের কথা। যুদ্ধের আগে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে প্রণাম করে বলেছিলেন, জেঠিমা আমাকে আশীর্বাদ করো। তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন, কাল আমার 100 ছেলের সাথে তোমাদের যুদ্ধ হবে, আমি তোমাদের যুদ্ধে জয়ের জন্য আশীর্বাদ করব, আর আমাদের ছেলেরা মারা যাবে ভাবলে কি করে? তখন যুধিষ্ঠির বললেন, না জেঠু, আপনি আশীর্বাদ করুন আমরা যেন যুদ্ধে মারা যাই, তবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো না। আশীর্বাদ করুন পরজন্মে যেন আমরা শ্রীকৃষ্ণকে আমাদের সাথে পাই। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বললেন, যথা ধর্ম তথা জয়। যুদ্ধে শত শত পুত্রের মৃত্যু হলো। 3 দিন পর যুধিষ্ঠির খাবার নিয়ে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলল, জেঠু, 3 দিন হলো কিছুই মুখে দাওনি, তোমার বৌমা তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। ধৃতরাষ্ট্র বললেন, যার 100 পুত্র মারা যায় তার মুখে কি করে খাবার যায়? যুধিষ্ঠির, তোমার কাছে একটি জিনিস চাবো, তুমি কথা দাও আমাকে দিবে। ধৃতরাষ্ট্র বললেন, বলো। তুমি আমার কাছে একবার এনে দিবে? আমি তো চোখে দেখি না, 2টি পায়ে হাত দিয়ে দেখব তার পায়ে কি আছে। যে চরণ আশ্রয় করে তোরা 5 ভাই বেঁচে গিয়েছ, সেই কৃষ্ণকে আমি দেখব। যুধিষ্ঠির বলল, তাকে মনে প্রাণে ডাকো, সে না এলে কেউ আনতে পারে না। ধৃতরাষ্ট্র সমস্ত দিন রাত্র গোবিন্দকে ডাকলেন, কিন্তু গোবিন্দ আসলেন না। গান্ধারী বলিলেন, এভাবে ডাকলে কৃষ্ণ কখনো আসবে না, কারণ তোমার হিংসার সিংহাসন তো অহংকারে ভরা, ওই সিংহাসনে বসে ডাকলে কৃষ্ণ আসবে না।